হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আকলাস আহমেদ। আকলাস, নদ নদীর পানি কি কমতে শুরু করেছে কিনা, কি অবস্থা সেখানে, কোন কোন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন, কেমন আছেন দুর্গতরা? দোলা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে হবিগঞ্জের নদ নদীতে প্রবেশ করে। বিশেষ করে হবিগঞ্জের কুশিয়ারা নদীতে বাঁধ উঠছে পড়ে দ্রুত বেগে যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি এখানকার 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। আমরা বিশেষ করে আপনাদের একটা বিষয় জানাতে চাই যে এখানে আঞ্চলিক সড়কগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যে কারণে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। আমি এখন আছি ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। এখানে আমরা দেখতে পেয়েছি প্রায় শতাধিক মানুষ পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 দিন হয়ে গেল বন্যা দুর্গত অবস্থায় তারা রয়েছেন, তবে সরকারিভাবে এখন পর্যন্ত তাদেরকে কোনো সহযোগিতা করা হয়নি। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন জিলুফা সুলতানের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে বন্যা কবলিত হওয়ার পরপরই তারা কিন্তু বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। তারা কিন্তু শুরুতেই বৃহস্পতিবার দুপুরে প্রায় 1.5 শতাধিক বন্যা দুর্গতদের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেছেন। আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে যে হবিগঞ্জে যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদ নদী রয়েছে এর মধ্যে খোয়াই এবং কুশিয়ারা নদী। বিশেষ করে কুশিয়ারা নদী যে শেরপুর পয়েন্টে বর্তমানে 48 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বানিয়াচঙ্গের মালকুলি পয়েন্টে 33 সেন্টিমিটার এবং আজমিরগঞ্জে 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে বর্তমানে নদ নদীর পানির অবস্থা এবং কোথায় কোথায় কমতে শুরু করেছে, যে আমি যদি আপনাকে জানাতে চাই যে বিশেষ করে হবিগঞ্জের যে খোয়াই নদীকে ঘিরে 5টি উপজেলার মানুষ বসবাস করে, এটা একটা আতঙ্কের নাম। তবে খোয়াই নদীর পানি বর্তমানে বিপদসীমার 265 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে বলা যায় সেই এলাকায় বর্তমানে বন্যা কবলিত সংখ্যা অনেকটাই মুক্ত। এই সুখবর দিয়ে আমি আসলে শেষ করতে চাই। আরেকটা বিষয় হলো, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে বর্তমানে 500 প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আকলাস আহমেদ।